অলরাইট, এইরকম স্ট্যাটাস ভিডিও এডিটিংয়ের জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। তো আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপটি না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। ফার্স্টে টেলিগ্রাম চ্যানেলে আসবেন, অ্যান্ড চ্যানেলে আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর দেখবেন এখানে আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। আপনারা কী করবেন, ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ফার্স্টে কী করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের দুটি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি। ওই দুটি প্রজেক্ট আপনাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখবেন প্রজেক্ট অপশন আছে, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে দুটো প্রজেক্ট এইমাত্র ইম্পোর্ট করলেন সেই দুটো প্রজেক্ট এখানে শো হবে। ওকে, তো মইনুল টেক 140 বিটমার্ক একটা থাকবে, আর একটা থাকবে এফেক্ট। ওকে, সো এই দুটো প্রজেক্ট থাকবে। সো কী করবেন, ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন এখানে দেখবেন একটা অডিও লেয়ার আছে, অ্যান্ড তার পাশাপাশি দেখবেন কিছু এখানে বিট মার্ক করা আছে, জায়গায় জায়গায় বিট রয়েছে, জায়গাগুলোকে এখানে মার্ক করা হচ্ছে। ওকে, রেড লাইন রয়েছে, এগুলো বিট মার্ক। সো কী করতে হবে, এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে। সো কী করবেন, ফার্স্টের যে বিট মার্কটা রয়েছে বিট মার্কের টাইম লাইনটা নিয়ে আসুন। নিয়ে আসার পর প্লাসে ক্লিক করুন, দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করুন, ভিওয়ালে ক্লিক করে এখান থেকে অ্যাড করুন ফটো। প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে ক্লিক করবেন। দেন ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন আরোতে একবার ক্লিক করবেন, ডান দিকে আরোতে একবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে দেখবেন পরের বিটমার্ক পর্যন্ত টাইম লাইনে চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে কাট করে দেবেন রাইট থেকে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, টাইম লাইনটা এই জায়গাতেই রাখবেন। দেন প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিওয়ালে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আমি আরও একটি ফটো এখানে অ্যাড করছি প্লাসে ক্লিক করে। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন যদি ফটোটা মুভ করানো হয়, মানে কোনো রকম যদি বাঁ দিকে ডান দিকে অথবা উপর নিচে সরানোর থাকে, তো এখানে ওয়েন ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে আপনারা করতে পারবেন। ওকে, তো ব্যাকে আসছি আমি। দেন আরোতে একবার ক্লিক করবেন, দেন পরের বিটমার্ক পর্যন্ত টাইম লাইন চলে আসবে। তিনি অপশানটিতে ক্লিক করে ফটো লেয়ারটি অ্যাড থেকে কাট করে দেবেন। সেইভাবে সেম প্রসেসে এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনার ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন। ওকে, সো আমরা অলরেডি অ্যাড আছে একটা প্রজেক্টে। সো আমি সেই প্রজেক্টে ব্যাকে আসছি। সো এই প্রজেক্টে আমি দেখুন অলরেডি প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। তো আপনার সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। সো ইফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, ফার্স্টে কী করবেন, এই যে প্রজেক্টটা আছে যেটাতে আপনি ফটো অ্যাড করলেন ওটা থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর নিজের দিকে চলে আসবেন। দেন এফেক্ট 1 আছে, দেখুন এখানে অনেকগুলো এফেক্ট রয়েছে। সো টোটাল এখানে রয়েছে আমাদের 7টি এফেক্ট। সো ফার্স্টের দিকে চলে আসবেন, ফার্স্ট এফেক্ট 1-এ চলে আসবেন। এফেক্ট 1 দেখুন রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন, যে ফার্স্টে যে ফটোটা থাকবে ওটাকে সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, সো এখানে এফেক্ট পেস্ট হয়ে যাবে, দেখুন এফেক্ট লেগে গেছে। এরপর কী করবেন, পরের যে ফটোটা আছে এটাকে বাদ দেবেন। বাদ দিয়ে তার পরেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন আবারও পরেরটাকে বাদ দেবেন, পরেরটা বাদ দেবেন, দেন বাদ দিয়ে এখানে তার পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আবারও বাদ দেবেন একটা, বাদ দিয়ে তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। দেন আবার একটা বাদ দেবেন, বাদ দিয়ে তারপর এটাকে সিলেক্ট করে সেম প্রসেস করে নেবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন সেম প্রসেস আপনার করতে থাকবেন, একটা বাদ দেবেন দেন একটা করবেন। ওকে, দেন আপনারা কী করবেন, এই পর্যন্ত করবেন, এই পর্যন্ত এটাই লাস্ট এই পর্যন্তই করবেন। ওকে, এই পর্যন্ত, এরপর করতে হবে না। সো কারণ এরপর অন্য এফেক্ট আমরা অ্যাড দেবো। সো কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবার এফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন। দেন নিচের দিকে আসবেন, এফেক্ট 2-তে চলে আসবেন, এফেক্ট 2। দেন এফেক্ট ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করে নেবেন। দেন নিচের দিকে আসবেন, এবার যেখানে যেখানে গ্যাপ রইলো সেই গ্যাপগুলোকে গ্যাপে যে ফটোগুলো রইলো ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। ওকে, যে কটা গ্যাপ আছে প্রত্যেকটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ওকে করে দেবেন। সো এখানে একটা বাকি রয়েছে, এফেক্টে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। সেভাবে আপনারা করে নেবেন যতগুলো গ্যাপ আছে। সো এখানে একটা গ্যাপ আছে, এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এফেক্ট পেস্ট করে দেবেন। দেন আপনাদের করতে হবে কতটা, এই পর্যন্ত। সেই পর্যন্ত আছে লাস্ট। সো আমি করে নিচ্ছি এই পর্যন্ত লাস্ট আছে। দেন এর পরে যে আর কি ফটোগুলো রয়েছে এই ফটোগুলোতে আমরা অন্য একটা এফেক্ট অ্যাড করবো। অ্যান্ড কী করতে হবে আমাদের, এই যে লাস্টে যে ফটোটা আছে এতে আমরা একটা এফেক্ট দেবো। সো আমরা এখানেই এফেক্টটা দিয়ে দেবো, 1 নম্বর এফেক্টটা দিয়ে দিচ্ছি। সো 1 নম্বর এফেক্ট আমরা এখানে অ্যাড করেছি। তো ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে কপি এফেক্টে ক্লিক করে এফেক্টটা কপি করে নিচ্ছি। একদম শেষ মাথায় এসে
শেষের ফটোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। ওকে, আমি এখানে করে দিচ্ছি 1 নম্বর এফেক্টটা এখানেও। ওকে, সো এবার কী করতে হবে, আমাদের বাকি এফেক্টগুলো অ্যাড করতে হবে। সো এখান থেকে ব্যাকে চলে আসুন, ফার্স্টে ব্যাকে আসার পর এফেক্টের প্রিসেট ওপেন করুন, দেন চলে আসুন এবার এফেক্ট নাম্বার 3-তে, এফেক্ট 3। ওকে, দেন এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দিন, দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আপনার প্রজেক্ট ওপেন করুন। আবারও ওপেন করার পর একটু এগিয়ে আসুন টাইমলাইন, একটু এগিয়ে আসুন। এগিয়ে আসার পর এখানে দেখুন কিছু ছোটো লেন্থের ফটো স্টার্ট হবে, যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে চলে আসবেন, সেখান থেকে স্টার্ট হয়েছে দেখুন এখান থেকে। সো এখানে টাইমলাইন নিয়ে আসুন, নিয়ে আসার পর এখান থেকে ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন, এফেক্ট পেস্ট করে দিন। দেন আবার তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন। সেইভাবে আপনারা করতে থাকুন, এই পর্যন্ত আপনারা করবেন, এই পর্যন্ত সেই পর্যন্ত করে নেবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। ওকে, এরপর দেখুন এখানে কিছু ছোটো লেন্থের ফটো আছে অনেকগুলো, সো এইগুলোতে আমরা অন্য এফেক্ট অ্যাড করব। সো এখান থেকে ফার্স্টে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট আবার ওপেন করুন, ওপেন করার পর আবার চলে আসুন 4 নম্বর এফেক্টে, 4 নম্বর আসুন, দেন ফটো লেয়ার সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক, দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আপনার প্রজেক্ট ওপেন করুন। আবার ওপেন করার পর আবার একটু এগিয়ে আসুন টাইমলাইনটা, লাস্টে যেখানে ফটো আর এফেক্ট অ্যাড করেছেন সেখানে চলে আসুন, লাস্টে আমরা এখানে এফেক্ট অ্যাড করেছি। সো এখানে এফেক্ট অ্যাড করেছি লাস্ট, এখানে চলে আসুন, দেন সিলেক্ট করুন এখানে, দেন এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন, দেন তারপরে ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্টে করে দেন এইভাবে আপনারা করতে থাকুন। যতগুলো এখানে ছোটো লেন্থের ফটো আছে একদম এই পর্যন্ত আপনারা করবেন। ওকে, সেই সিলেক্ট করবেন এই পর্যন্ত, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। ওকে, সো এরপরে যে ফটোগুলো আছে এগুলোতে আমরা অন্য এফেক্ট অ্যাড করবো। সেখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে আসার পর এফেক্টের প্রিসেট ওপেন করুন, ওপেন করার পর চলে আসুন এফেক্ট নাম্বার 5-এ, ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পর আপনার প্রজেক্ট ওপেন করুন, ওপেন করার পর টাইমলাইন এগিয়ে আসুন, লাস্ট যেখানে ফটো আর কি এফেক্ট অ্যাড করেছেন সেখানে চলে আসুন, আমরা লাস্ট এফেক্ট অ্যাড করেছি এখানে। তো তারপর এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে, সেই এফেক্ট আমরা শুধু এই ফটোতেই অ্যাড করবো। ওকে, আর কোথাও না, এই শুধু এই ফটোতেই। সেখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পর আবার এফেক্টের প্রিসেট ওপেন, দেন একটু এগিয়ে আসুন, এগিয়ে আসার পর এখান থেকে চলে আসুন এফেক্ট 6-এ, দেন ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আবার আপনার প্রজেক্ট ওপেন করুন, দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসুন, এগিয়ে নিয়ে আসার পর এখানে চলে আসুন, এখানে লাস্ট এখানে এফেক্ট অ্যাড করেছি, তারপরে ফটোটা সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন। সো এখানে এফেক্ট লেগে গেল, সো আমরা আর এই এফেক্ট আর কোথাও দেবো না। সো এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পর আবার এফেক্টের প্রিসেট ওপেন করুন, দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসুন, এগিয়ে নিয়ে আসার পর এফেক্ট নাম্বার 7-এ চলে আসুন। ওকে, এফেক্ট নাম্বার 7। সো এখানে চলে আসুন, ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করুন, দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসুন। সো এগিয়ে আসুন, দেন এই লাস্ট ফটো ইমেজ রয়েছে বাকি রয়েছে, এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দিন। ওকে, সো আর কোথাও এফেক্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে না। সো সবকটি ফটোতে এভাবে এফেক্টগুলো অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করুন, ভিডিওটা আমাদের এক্সপোর্ট করতে হবে। সো ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন শেয়ারের একটা আইকন রয়েছে উপরে কোণে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা আবার সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। ওকে, সো গাইস এই চলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।